ভণ্ড প্রতারক হইতে সাবধান হন, জেনে বুঝে শুনে কাজ করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, সতর্কতা পাওয়ারফুল সাবধান। এই চ্যানেলে প্রবেশ করার আগে নিজেকে প্রস্তুত করুন। তন্ত্র কোনো খেলনা নয়, এটি শক্তির পথ, যা ভুল হাতে গেলে ধ্বংস ডেকে আনে। কিছু আমল এমন আছে যেগুলো করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না। কিছু এগুলোর ফজিলত অনেক বেশি, যেগুলো বান্দার আমলনামাকে ভারী করে। ইসলামী দৃষ্টিকোণ থেকে কাউকে জোর করে বা বাধ্য করার জন্য কোনো ধরনের জাদু বা ক্ষতিকর আমল ইসলাম অনুমোদন করে না। তবে কারো ভালোবাসা অর্জনের উদ্দেশ্যে বা মন নরম করার জন্য পবিত্র কুরআন ও হাদিসের আলোকে দোয়া ও আমল করা যেতে পারে, যা হালাল উপায়ে সম্পর্ক গঠনে সাহায্য করে। নিচে 7 দিনের একটি শক্তিশালী আমল ও দুয়ার বিবরণ দেওয়া হলো। ভালোবাসার মানুষের মন নরম করার আমল সূরা ইখলাস। যে কোনো ফরজ নামাজের পর বা রাতে ঘুমানোর আগে 100 বার সূরা ইখলাস পাঠ করুন এবং শুরু ও শেষে 11 বার দুরূদ শরীফ পাঠ করুন। সূরা পাঠ শেষে আল্লাহর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন, যাতে মেয়ের নাম এর মন আপনার প্রতি নরম হয় এবং সে আপনার ভালোবাসা অনুভব করে। শক্তিশালী ইয়াওয়াদুদু আমল। ইয়াওয়াদুদু, হে পরম প্রেমময়, আল্লাহর একটি পবিত্র নাম যা ভালোবাসা সৃষ্টিতে কার্যকর। প্রতিদিন এশা বা ফজর নামাজের পরে 111 বার ইয়াওয়াদুদু পাঠ করুন এবং পাশাপাশি 101 বার ইয়া গাফুরও পাঠ করতে পারেন। প্রতিবার পাঠের পর আল্লাহর কাছে আপনার মনের কথা জানান। দূর থেকে মিল করার দোয়া। যদি আপনার ভালোবাসার মানুষ দূরে থাকে, তবে এই দোয়াটি নিয়মিত পাঠ করুন। দোয়া: আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদের হৃদয়ের মধ্যে মিল দিন এবং আমাদের সম্পর্ক সংশোধন করুন। 7 দিনের বিশেষ আমল: প্রতিদিন নামাজের পর 11 বার দুরূদ শরীফ পড়ে ইয়া গাফুরু এবং ইয়া ওয়াদুদু নিয়মিত 7 দিন পর্যন্ত পাঠ করুন। সৎ উদ্দেশ্যে হালাল পথে বিদাহের নিয়তে এই আমলগুলো করলে আল্লাহর ইচ্ছায় ভালো ফলাফল পাওয়া যেতে পারে। বিশেষ সতর্কবার্তা: কখনও কোনো কবিরাজ বা তাবিজে বিশ্বাস করবেন না, কারণ তা শিরক এবং ক্ষতির কারণ হতে পারে। আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন, কারণ তিনিই মানুষের মন পরিবর্তন করতে পারেন। যদি সেই ব্যক্তি আপনার জন্য ক্ষতিকর হন, তাহলে আল্লাহ যেন আপনাদের দূরত্ব বজায় রাখেন, এমন দোয়া করা উচিত। উল্লেখ্য, এই দোয়াগুলো ভালোবাসার অনুভূতি তৈরি করার জন্য, কাউকে জোর করে বা জাদুটোনা করে বশ করার উদ্দেশ্যে নয়।